হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু অনেক দিন পরে একটা ব্লগ শুরু করেছি। ঠিক আছে, অনেক দিন পরে ভিডিও করছি। তো ভিডিওটা হচ্ছে আজকে কিন্তু আমি আমার বিয়ের পর প্রথম বাপের বাড়ি যাব। ঠিক আছে, বিয়ের প্রায় 1 মাস পর আমি যাচ্ছি। দিরাগমন কাটানোর পর আমি কিন্তু আর বাড়ি যাইনি। তো আজকে বাড়ি যাব, তার খুশিটা কিন্তু অনেক। ঠিক আছে, মানে অনেকটা খুশি হচ্ছে যে এখন বাড়ি যাব। মানে আমি অনেক দিন ধরে এতটা খুশি যে কখন আমি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার জন্য কিন্তু আজকে ঘুম থেকে ভোর 5টার সময় উঠে গিয়েছিলাম। উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন আমি কাপড়গুলো গুছাচ্ছি যে আমি বাড়ি গিয়ে কী কী পরবো। ঠিক আছে, একদিকে কাপড় গুছাচ্ছি আর একদিকে আমার ঘরটা আবার একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমাকে কে নিতে আসবে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখো, আর যারা যারা এখনও একটা লাইক দেয়নি প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবে আমি কিন্তু তাদের সবার ভিডিও গিয়ে দেখে আসবো। ঠিক আছে, আমি কিন্তু এই কয়েকদিন কারোর ভিডিও দেখতে পারছি না, কিন্তু আমি যতটুকু পারছি আমি দেখার চেষ্টা করছি। তো দেখো আমি কিন্তু যেহেতু যারা আমার বাড়িতে আসবে আমাকে নেওয়ার জন্য, তাদের জন্য তো কিছু রান্না করতে হবে তাই না, তাদেরকে তো আর খালি মুখে পাঠানো যাবে না। তো দেখো এখানে কিন্তু ফ্রিজে আমি মাছ রেখে দিয়েছিলাম ভেজে, আর সবজিটা আমি আগের দিন রাতেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। তো সকালে মাংসটা আনা হয়েছিল, তো মাংসর আলুগুলো এখন কাটছি। আর এখানে দেখো আমগুলো কিনে এনেছিল, তো আমগুলো আমাকে আমার কাকা শ্বশুর দিয়েছে কিনে। তো এগুলি দিয়ে এখন একটু চাটনি বানিয়ে নেব, কারণ প্রচণ্ড গরম ছিল। আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম প্রায় হয়ে যাবে 1 সপ্তাহ, এখনও এডিট করা হয়নি, তাই আমি আপলোডও করতে পারিনি। তো এখন এডিট করছি, এখন আপলোড করব। তো দেখো আমার কিন্তু এখন সব কিছু রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আমি কিন্তু এখানে বসে গিয়েছিলাম অল্প ভাত খেয়ে, তারপর কিন্তু আমি রান্নাটা বসাবো। সকালে একবার রান্না করেছিলাম, তো সকালে রান্নাটা করে রান্নাগুলো শেষ হয়েছে। এখন করব মানে রাতের রান্না, একদম রাতের রান্নাটা আমি করে তারপর বাড়ি যাব। তো দেখো আমি কিন্তু এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ডাল, আর এখানে ভাজি। তো দুটো দুই সাইডে হচ্ছে, আর এখন আমি রান্নাটা করব। আর দেখছি প্রচণ্ড বৃষ্টি মানে হওয়ার সম্ভাবনা আছে, আকাশটা একদম অন্ধকার হয়ে আসছিল। তো ভাবছিলাম আজকে কি বাড়ি যেতে পারবো। তো যাই হোক, দেখো আমার কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছিল। আমি পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তার জন্য। তো আমি প্রায় রান্নাটা কমপ্লিট, মাংসটা বসিয়ে তারপর কিন্তু আবার ঘরে এসে ভিডিওটা অন করেছি। এখন কাপড়গুলো ভেগে ঢুকাচ্ছি, যে এই ব্যাগটাত করে আমি কয়েকটা কাপড় নিয়েছি বাড়ি থেকে পরার জন্য। তো দেখো আমি মাংসের গন্ধ ঘর থেকে পাচ্ছি, মনে হয় লেগে গেছে। তো চলো দেখা যাক। তো সত্যি সত্যি দেখো মাংসটা কিন্তু একটু লেগে গিয়েছিল। রান্নাটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে কী কী রান্না করেছি। দেখো এখানে আছে মাংস। ঠিক আছে, এখানে মাংসর ঝোল, এখানে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করেছি, তারপর করেছি ডাল, তারপর দেখো ভাজাও করেছি, এখানে আছে আমের চাটনি, তারপর দেখো এখানে করেছিলাম আলু ভাজি। তারপর দেখো রান্না আমার হয়ে গেছে। এখন আমি যেহেতু বাড়ি যাব, সোনার জিনিস তো কিছু হলে পরে যেতে হবে তাই না। তো দেখো এখানে আমার শাখা বাঁধানোগুলো বার করছিলাম। এই যে শাখা বাঁধানোগুলো দেখতে পারছো, সেটি কিন্তু আমার বর আমাকে দিয়েছে। ঠিক আছে, আমার হাজব্যান্ড আমাকে বিয়েতে দিয়েছে। তো এখন আমি এই শাখা বাঁধানোগুলো পরবো। আমি কিন্তু এভাবে পরতে পারি না, তাই কিন্তু সাবান হাতে লাগিয়ে তারপর কিন্তু আমাকে পরতে হবে, কারণ একা একা পরতে একটু ভয় লাগে। তো এখন আমি দেখো হাতে কিন্তু সাবানটা লাগিয়ে নিয়েছি, এখন আমি শাখাটা পরবো। প্রথম কিন্তু ভয় পাচ্ছিলাম, ঢুকছিল না, তারপর আবার এটাকে দেখো বের করেছি। তো এখন আমি আবার ঢোকাবো। বিয়ের আগে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম, আর এখন কিন্তু বিয়ের পর না মানে 1 মাস হয়েছে, আমি একটু সংসারটা গুছাতে একটু সময় লাগবে, তার জন্য আমি ভিডিও করে রাখি, কিন্তু এডিট করার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারি না। এই সপ্তাহে 2-3টা আমার ভিডিও আপলোড এখন হচ্ছে না, আমার খুবই খারাপ লাগছে। তো কী করব বলো।
তো প্রতিনিয়ত চেষ্টা করবো ভিডিও আপলোড করার। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করেছো, একটা লাইক করেছো, আমি তোমাদের ভিডিওগুলো দেখে আসবো। শাখাগুলো পরে নিয়েছি, দেখতে পেরেছো কিভাবে পরেছি। তো চলো আমি এখন কি কালারের শাড়িটা পরবো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি একটা গোলাপি কালারের শাড়ি নিয়েছি, সেটার সাথে আমি ব্লাউজ বানিয়েছি। তো দেখো এখানে আমার অনেকটি সোনার জিনিস আছে। আমার বাপের বাড়ি থেকে কিন্তু দিয়েছে আমাকে নেকলেস আর একটা মঙ্গলসূত্র, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড দিয়েছে শাখা বাঁধানো আর কানের। আর এখানে দুটো আংটি দেখতে পারছো, সেই আংটিগুলি দিয়েছে আমার একটা ভাসুর, আর একটা দিয়েছে ননাস, মানে আমার ননাসের হাজব্যান্ড দিয়েছে। তো দেখো আমি কিন্তু এখন মানে সাজতে বসে গেছি, চুলগুলো আঁচড়াচ্ছি, তারপর শাড়িটা পরবো। তো দেখো আমি কিন্তু এখানে মোটামুটি কিন্তু আমি রেডি হয়ে গেছি। একা একা শাড়িটা পরতে পারি না, তাই কিন্তু আমার বৌদি আমাকে এখানে হেল্প করে দিচ্ছে। তো আমাকে এই শাড়িটা পরে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো শাড়িটা পরে তারপর কিন্তু আমি বেরিয়ে পড়বো, কারণ সন্ধ্যার আগে বাড়িতে যেতে হবে। তো সন্ধ্যা প্রায় হয়ে আসছিল। তো দেখো আমি কিন্তু রেডি, আর কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিন্তু গলাটাতে দিয়েছি সেটা কিন্তু খুলে ফেলবো, ভালো লাগছিল না, সেটা আমি খুলে ফেলবো। তো চলো একবার যাওয়া যাক। তো আমি দেখো এখানে বেরিয়ে পড়েছি, আর গলাটাও আমি খুলে নিয়েছি। এখন সবাইকে নমস্কার করে বাড়ি চলে যাব। আর আমাকে নিতে এসেছে কিন্তু আমার দু ভাই, দেখতেই পারছো আমার দুই ভাই আমাকে নিতে এসেছে। আমার বাড়ি যেতে কিন্তু প্রায় 10-15 মিনিট লাগে, আর হেঁটে গেলে প্রায় 1 ঘন্টা লাগবে মনে হয়, আমি জানি না। তো দেখো আমি কিন্তু দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে সব কিছু নতুন মনে হচ্ছে আমার কাছে। এটা হচ্ছে আমার মা, আর দেখো আমাদের বাড়ির কুকুরটা আমাকে দেখে কি করছে। তো তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।